আমি এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরার কলারো উপজেলার সুলতানপুর ভোট কেন্দ্রে। আমাদের কাছে অভিযোগ এসেছে এই কেন্দ্র সহ আশেপাশের কয়েকটি কেন্দ্রে ভোটারদের আসার জন্য কিন্তু বাধা দেওয়া হচ্ছে, কয়েকটি গ্রুপ কিন্তু ভোটারদেরকে বাধা দিচ্ছে। তো আমি একজন ক্যান্ডিডেটের কাছে জানতে চাই আসলে কি ধরনের বাধা পাচ্ছে ভোটাররা, আপনার কাছে কি কোনো অভিযোগ আছে কিনা এরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমিনুল ইসলাম লালটু। আজকের নির্বাচনের আমি চেয়ারম্যান প্রার্থী। আমার প্রতীক ঘোড়া। আমার চন্দনপুর ইউনিয়নের যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আপনার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর একটা কেন্দ্র হলো আপনার এই ইউনিয়নের। সেই কেন্দ্রে সাধারণ মানুষকে ভোট দানে বাধা করছে এক ধরনের আনারস প্রতীকের প্রার্থী, তার কর্মী সমর্থকরা। আমরা বারবার প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি, কিন্তু আশানুরূপ কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। আজকের আমি একজন প্রার্থী, গণতান্ত্রিক পন্থায় সাধারণ মানুষ ভোট দেবে। যদি আমাকে ভোট দেয় আমি নির্বাচিত হব, যদি অন্য প্রার্থীকে ভোট দেয় সে বিজয়ী হবে। কিন্তু আমরা ইতিমধ্যেই কেন্দ্রগুলো যেগুলো আমাদের বিপদ, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ, এই কেন্দ্রগুলো আমরা ইতিমধ্যে নির্বাচন কর্তৃপক্ষ সহ পুলিশ প্রশাসনকে আমরা দিয়েছি, কিন্তু তারা দেখেও আমরা কিন্তু পাচ্ছি না। তাদেরকে বারবার টেলিফোন করেও আমরা তাদেরকে পাচ্ছি না। সুলতানপুর কেন্দ্রে, এই কেন্দ্রের আমরা যারা, আমার সমর্থকরা যারা আছেন, নারী পুরুষরা, প্রতিটা মোড়ে মোড়ে তাদেরকে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই কেন্দ্রে তারা ভোট দিতে পারছে না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিতি খুবই কম। এখানকার কিছু আনারসের কর্মী সমর্থকরা আমাদের কর্মীদেরকে লাঠিপেটা করছে, বাড়ির থেকে মানে রাস্তার থেকে ফিরিয়ে দিচ্ছে, কেন্দ্রের মুখের থেকে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। আপনার মাধ্যমে নির্বাচনে যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তেমনি সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন, এবং স্থানীয়ভাবে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদেরও কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য। কিন্তু 78টি কেন্দ্রের মধ্যে আমরা ইতিমধ্যেই অনেক কেন্দ্রে কিন্তু সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। বিশেষ করে আমার নদীর ওইপার পূর্ববার যে 6টি ইউনিয়ন, 7টি ইউনিয়ন, সেখানে কিন্তু সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। একটি জায়গায় কিন্তু কমপ্লেন নাই। কমপ্লেন হচ্ছে 5 নম্বর ক্যাড়াগাছি ইউনিয়ন, 6 নম্বর সোনাবাড়ি ইউনিয়ন, 7 নম্বর চন্দনপুর ইউনিয়ন। এই কেন্দ্রগুলোতে কেন ঝুঁকিপূর্ণ বা এখানে বাধা দেওয়া হচ্ছে আপনি মনে করেন? আমার লোকজন, আমার যারা ঘোড়া প্রতীকের ভোটার, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। প্রভাব খাটিয়ে, লাঠির জোরে, ভয় দেখাইয়ে, রাস্তার উপর থেকে তাদেরকে মারধর করে ফিরাই দেওয়া হচ্ছে, যে আনারস প্রতীকের কোনো মানুষ, কোনো ভোটার কেন্দ্রের মুখে যাবে না। যে কারণে তারা আতঙ্কে ভীত হয়ে তারা বাড়ি চলে যাচ্ছে। আমি এই ইউনিয়নের যিনি ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছেন, কালীগঞ্জের সম্মানিত ইউনিয়ন সাহেব, তার সঙ্গেও আমি কথা বলেছি। আমাদের যে স্ট্রাইকিং ফোর্স আছে তাদের সঙ্গে কথা বলেছি। এখানকার যিনি র্যাবের দায়িত্বে আছেন, এই কেন্দ্রের ইউনিয়ন সহ যেখানে দায়িত্ব আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। আশানুরূপ কোনো ফল আমি পাচ্ছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসি বা এসপি এর কাছে? আমি ডিসি সাহেবকে ইতিমধ্যে জানিয়েছি, আমি আমার ওসি সাহেবকে জানিয়েছি, আমার যিনি এই ইউনিয়নের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে আমি জানিয়েছি, ডিবেট যারা আছে তাদেরকে আমি জানিয়েছি। আমি আশানুরূপ কোনো ফল তাদের কাছ থেকে আমি লক্ষ্য করতে পারছি না। ধন্যবাদ। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত বেদনার। যেখানে প্রধানমন্ত্রী চাচ্ছেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, কিন্তু এলাকার যারা আনারসের কর্মী সমর্থকরা আছেন তারা ভয়ভীতি দেখিয়ে লাঠিতে পিটে আমার কেন্দ্র থেকে, পথের থেকে তাদেরকে বাহির করে দিচ্ছে। ইতিমধ্যে রামভদ্রপুর কেন্দ্রে এই ইউনিয়নের চেয়ারম্যান ডালিম তার ভাইকে মেরে ইতিমধ্যে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে কিন্তু স্থানান্তর করা হয়েছে। এইরকম এই নদীর এই পারে যে ইউনিয়ন কথা বললাম, 5 নম্বর ক্যাড়াগাছি, 6 নম্বর সোনাবাড়িয়া, 7 নম্বর চন্দনপুর, 8 নম্বর ক্যারেলকাটা, এই 4টি ইউনিয়নের কিছু কিছু ভোট কেন্দ্র তারা সম্পূর্ণ জিম্মি রেখেছেন। এখন বাজে বেলা 11:15। এই 11টা পর্যন্ত আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থা যারা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছেন তাদের কাছে বলেও আমি কোনো সাড়া পাচ্ছি না। আমি এজন্য একজন প্রার্থী হিসাবে আমি খুব হতাশা এবং ভীতিগ্রস্ত, যে কারণ আমার প্রার্থীর পক্ষে তো ভোটাররা ভোট দেবে, তারা আসতে যদি না পারে, একজন প্রার্থী হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করা
আমি বারবার ব্যর্থ হচ্ছি তার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তার কলারোয়ার কয়েকটি ঝুঁকিপূর্ণ ইউনিয়নে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে পারছে না। সাতক্ষীরা জেলার সবচেয়ে 7টি উপজেলার ভিতরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু কলারোয়া উপজেলার ভোট গ্রহণ প্রতি নির্বাচনে কিন্তু আমরা লক্ষ্য করেছি। সংসদীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ সকল নির্বাচনেই এখানের ভোট কেন্দ্রে কিন্তু উত্তপ্ত থাকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট আপনাদেরকে জানানো হবে। সাতক্ষীরা থেকে রাহাত রাজা, গ্লোবাল টেলিভিশন।